ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিস্তারিত শাহিদ আহমেদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ৬ মার্চ রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, গ্রেফতারকৃত সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাংলাদার গ্রুপের সদস্য ছিলেন। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল পরীমনির সঙ্গে তার বিয়ে হয় এবং দেনমোহর ছিল ১ লাখ টাকা। কিন্তু বিয়ের ২ বছর পর থেকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। পরীমনির গ্রেফতারের পর সৌরভ তার সাক্ষাৎকার দেন একটি শীর্ষস্থানীয় পত্রিকায়। ওই সাক্ষাৎকারে সৌরভ জানান, তিনি ভালো ফুটবল খেলতে পারায় বিয়ের পর ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান এবং সেখানে স্ত্রী স্মৃতিকে বর্তমানে পরীমনি নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এরপর তাকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করেন। কলেজে পড়া অবস্থায় এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি, যিনি তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান। এই থেকেই পরীমনি নামটি গ্রহণ করেন তিনি। পরীমনির মডেলিংয়ের জগতে প্রবেশের পর স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পরে সেই মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে পরীমনি বিয়ে করেন, যা সৌরভ জানার পর ২০১৫ সালে ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে যান। এদিকে পরীমনির পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সৌরভ পরীমনির স্বামী নয়, বরং তিনি তার আত্মীয়। পরীমনির পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন যে গ্রেফতারকৃত সৌরভ পরীমনির স্বামী না, বরং তিনি পরীমনির আত্মীয়। এছাড়া সম্প্রতি পরীমনি তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছেন। ৫ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি একজন ব্যক্তির বাহু ধরে মাথায় রেখে ছবি তোলেন। ওই ছবিতে ভালোবাসার অনুভূতি প্রকাশ পেয়েছে এবং তা মুহূর্তের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নতুন সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকলেও পরীমনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।